সবজি রাজ্যের ছোট্ট এক গ্রামে বাস করত এক সুখী পরিবার। এই হলো আমাদের পিচ্চিতিং মটরশুঁটি ছেলে, যারা খুব চঞ্চল। প্রতিদিনের মতো আজও এক সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল শুরু হলো। মা গাজর সবার জন্য তাজা শিশির বিন্দুর সকালের নাস্তা সাজালেন। নাস্তার টেবিলে সবাই মিলে আজকের ভ্রমণের পরিকল্পনা করছিল। আজ আমরা যাব রহস্যময় পাথরের ব্রিজে। শুনেই তো মটরশুঁটি ভাইরা আনন্দে লাফালাফি শুরু করে দিল। মা গাজর গুছিয়ে নিলেন সব দরকারি খাবার আর প্রয়োজনীয় জিনিস। অবশেষে তারা তাদের সুন্দর কুমড়ো বাড়ি থেকে বের হলো। যাত্রা শুরুর আগে ঘরটি ভালো করে তালা দিয়ে নিলেন বাবা। চারপাশের লম্বা ঘাসগুলো তাদের কাছে বিশাল বনের মতো লাগছিল। পথে পড়ল বিশাল এক জলাশয়, যেন এক কাঁচের স্বচ্ছ লেক। বুদ্ধিমান বাবা বেগুন দারুচিনি দিয়ে একটি মজবুত ব্রিজ বানালেন। হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক বিশাল রঙিন ডানাওয়ালা পরী। মটরশুঁটিরা প্রথমে ভয় পেলেও মা তাদের সাহস দিলেন। বন্ধু প্রজাপতি তাদের পথ দেখিয়ে বনের গভীরে উড়ে গেল। দুপুরের কড়া রোদে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিল। তারা লাল মাশরুমের নিচে বসে কিছুক্ষণ জিরিয়ে নিল। একসাথে ভাগ করে খাওয়ার আনন্দই ছিল একদম অন্যরকম। অবশেষে দেখা মিলল সেই বিশাল পাথরের তৈরি রাজকীয় ব্রিজের। অনেক কষ্টে ছোট ছোট পাথর ডিঙিয়ে তারা উপরে উঠতে লাগল। উপর থেকে পুরো বাগানটা যেন এক রঙের সমুদ্র মনে হচ্ছিল। সবাই মিলে এই সুন্দর দৃশ্য দেখে তাদের সব ক্লান্তি মুছে গেল। একসাথে থাকলে আমরা যে কোনো বাধা জয় করতে পারি। সূর্য যখন পাটে বসল, আকাশটা তখন আবির রঙে সেজে উঠল। এবার ঘরে ফেরার পালা, সারাদিনের জমানো একরাশ গল্প নিয়ে। দূর থেকে তাদের সেই ছোট্ট মিষ্টি কুমড়ো বাড়িটি দেখা যাচ্ছিল। নরম পাতার কম্বল গায়ে দিয়ে মটরশুঁটিরা শান্তির ঘুমে ডুব দিল। এভাবেই শেষ হলো সবজি পরিবারের আরও একটি সুন্দর দিন।